السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. عن عبد الله بن عوف قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله مع القاضي ما لم يجر فإذا جار بري الله منه وألجمه الشيطان. রাহ ইবনে মাজাহ। আলহামদুলিল্লাহ, প্রশংসা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা এখানে এসে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য সেই মহান প্রতিপালক, তিনি যত বড় তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। যারা আদর্শকে বাদ দিয়ে পৃথিবীর মানুষ যদি কাফির মুশরিকদের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে এবং সেই পথে শান্তি খোঁজে, তাহলে সে কখনোই শান্তি পাবে না। বরং মহান রব কর্তৃক নির্দেশিত পথেই রয়েছে মুসলিম উম্মার প্রকৃত শান্তি, অর্থাৎ শুধুমাত্র একমাত্র খিলাফত ব্যবস্থার মাধ্যমেই মুসলিম উম্মার শান্তি নিহিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, খোলাফায়ে রাশেদের সময় শাসন ব্যবস্থা ছিল এতই উজ্জ্বল, অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। ফলশ্রুতিতে তিনি ধুলির ধরার আসনে বসে অর্ধ পৃথিবী শাসন করলেও তার কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন পড়েনি। এটা প্রমাণ করে যে পৃথিবীর মানুষ যদি প্রকৃত শান্তি চায়, তাহলে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি জীবনযাপন করে, তবেই সে শান্তি পাবে, অন্যথায় সে শান্তি পেতে পারে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিনগুলো কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির ধরাতে বসে ওমরে রাজ্য শাসন করিত, ও জিও ওমরের শাসনে রাম
হলে কোন জীব না খেয়ে মরিত, সেই ওমরের শাসনের মতো শাসন আর কি ধরাতে হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিনগুলো কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না, কেন যে প্রাণ খুলে হাসে না। চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় জুলুম আর অবিচার, এই জুলুমের অবসান কোনো দিন আর কি ধরাতে হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিনগুলো কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, বিশ্বকাপ খেলা যেখানে, মসজিদে বসে, এটা তো আল্লাহর ঘর নাকি? এই যে আল্লাহর ঘরে বসে আপনারা বললেন যে বিশ্বকাপ খেলা যেখানে, আপনারা নাই সেখানে, এটা প্রমাণ হবে এই তাবলিগ শেষ হওয়ার পরে আপনারা সেই খেলা দেখেন কি দেখেন না। যদি আপনারা দেখেন তাহলে আল্লাহর ঘরে বসে আপনারাই সাক্ষী দিলেন আপনারা সেই খেলার ভিতরে নাই। এখন যদি আবার আপনারাই বলেন বা আপনারাই সেই কাজ করেন, তাহলে আপনারা মুনাফিক হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মুনাফিক হলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতে হবে। আর যদি ইমানদার হন, ইমানদার হলে তাহলে আপনারা জান্নাতে যাইতে পারবেন। আমরা মসজিদে বলেছি, আল্লাহর ঘরে বসেছি এবং বলেছি বিশ্বকাপ খেলা যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। আর যদি আপনারা সেই সমস্ত খেলাকে প্রমোট করেন, সেই খেলাকে দেখেন, সেই খেলার প্লেয়ারকে ভালোবাসেন, সেই খেলার পতাকা আপনার বাড়ির ছাদে উড্ডয়ন করেন, সেই খেলোয়াড়দের জার্সি যদি আপনার সন্তানের গায়ে থাকে, সেই খেলোয়াড়দের পোশাক যদি আপনার পরিধানে থাকে, তাহলে আল্লাহর কসম করে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করবে না। এটাই স্বাভাবিক। এ মর্মে বুলুগুল মারামের একটা হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বারিয়ুম মিন কুল্লি মুসলিম ইউকিমু বাইনাল মুশরিকিন। আমি ওই সমস্ত মুসলমানদের প্রতি আনস্যাটিসফাই মানে অসন্তুষ্ট, যেই সমস্ত মুসলমানরা মুশরিকদের মাঝে অবস্থান করে, যেই সমস্ত মুসলমানরা মুশরিকদের সমর্থন করে, যেই সমস্ত মুসলমানরা মুশরিকদেরকে ভালোবাসে, যেই সমস্ত মুসলমানরা মুশরিকদের পক্ষ অবলম্বন করে, যেই সমস্ত মুসলমানরা মুশরিকদের আনন্দে আনন্দিত হয়, যেই সমস্ত মুসলমানরা মুসলমানদের কষ্টে কোনো প্রকার অনুশোচনা করে না, ওই সমস্ত মুসলমানদেরকে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না, করবে না, করবে না। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা বলতেছি, এরপর আলোচনা করব। আমাদের দেশের বক্তারা বিভিন্ন শিরক সম্পর্কে আলোচনা করেন, আপনারা শুনেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিরক হচ্ছে আর শিরক ফিল মাহাব্বা, ভালোবাসার ক্ষেত্রে শিরিক। এই ভালোবাসার ক্ষেত্রে শিরিকের মধ্যে আজকে আমি, আপনারা, আমরা সবাই নিমজ্জিত। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা বাকারার 165 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলতেছেন, মানুষের ভিতরে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে বেশি ভালোবাসে। আবার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, যারা ঈমানদার তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব থেকে বেশি ভালোবাসে। তাহলে আপনারা ঈমানদার না মুনাফিক? ঈমানদার। আপনারা ঈমানদার না মুনাফিক? আমরা ঈমানদার। আমরা আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসতে চাই। আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে চাই। আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে চাই, তবেই আমরা ঈমানদার হব। যদি আমরা আল্লাহকে বেশি না বাসি, যদি আমরা আল্লাহকে যেরকম ভালোবাসা উচিত সেই ভালোবাসা যদি আপনি আপনার বাবাকে বাসেন, আপনি আপনার সন্তানকে বাসেন, আপনি আপনার দলের নেতাকে বাসেন, আপনি সেই সমস্ত কাফের মুশরিকদের খেলোয়াড়দের বাসেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা জেনে নেবেন এবং কি আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিয়ে আপনাদেরকে লাঞ্ছিত করবেন, আপনাদেরকে হেদায়েত দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাওবা 16 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা কি মনে করেছো তোমরা ঈমান এনেছো এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? বিষয়টা এরকম নয়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জেনে নেবেন তোমাদের ভিতরে কে জিহাদ করেছে, তোমাদের ভিতরে কে আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈমানদারদেরকে অধিক পরিমাণে ভালোবেসেছে কি বাসে নাই, এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আল্লাহ জেনে না নেবে ততদিন পর্যন্ত আমরা মুখে ঈমানের কথা বললেও আমরা আল্লাহর কাছে ঈমানদার হিসেবে পরিগণিত হব না। সম্মানিত উপস্থিতি, আমি যেই কথা বলতে চাচ্ছি, কাফের মুশরিক নাস্তিক মুরতাদ বেঈমান ফাসিকরা হচ্ছে আমাদের শত্রু, আমাদের বন্ধু নয়। আপনারা দেখেছেন ফিলিস্তিনে যখন অসহায় মা বোনদের উপর নির্যাতন চলে, জুলুমের স্টিম রুলার চলে, অসহায় ফিলিস্তিন মা বোনদেরকে বম্বিং করে নিঃশেষ করে দেয়, সেই সময় সেই ব্রাজিল, সেই সময় সেই আর্জেন্টিনা, সেই সময় সেই কুফার শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে সেই ইসরায়েলি লোকদেরকে সমর্থন করে। কথা বলেন ঠিক কিনা? আর সেই মুসলমান হয়ে আজকে আমরা সেই কাফের খেলোয়াড়দেরকে সমর্থন করি, আমরা প্রমোট করি। আপনারা কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসবে কিয়ামতের দিন ওই লোক তার সাথেই উঠবে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি কাফের মুশরিকদেরকে ভালোবাসেন তাহলে আপনি কাফের মুশরিকদের সাথেই কিয়ামতের দিন উঠবেন। কাফের মুশরিকরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাদের কোনো হিসাবের দরকার পড়বে না। তারা আল্লাহকে মানেনি, তারা আল্লাহর শত্রু, তারা ঈমানদারদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহানার 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইউখরিজুনা আর-রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। কাফের মুশরিকরা ঈমানদারদের শত্রু, কাফের মুশরিকরা আল্লাহর শত্রু। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করছো। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে, তোমাদের কাছে যে সত্য ধর্ম ইসলাম এসেছে, তারা এই ইসলামকে প্রত্যাখ্যান করেছে, তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে, তারা হাদিসকে প্রত্যাখ্যান করেছে এবং কি তোমাদের উপর তারা আক্রমণ করে অন্য কোনো কারণে নয়, অন্য কোনো অপরাধে নয়, কারণ
একটাই, আন তুমিনু বিল্লাহি রাব্বাকুম, অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালক এক আল্লাহর প্রতি ঈমান আনো। এই অপরাধে এই কাফের মুশরিকরা তোমাদের উপর আক্রমণ করে। সম্মানিত উপস্থিতি, সুতরাং কাফের মুশরিকরা আমাদের চিরশত্রু, তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। তাদের দেওয়া তৈরি করা খেল তামাশা খেলাধুলা আমরা মুসলমানরা সাপোর্ট করতে পারি না। চলছে মুহররম মাস, অর্থাৎ আল্লাহর কাছে সম্মানিত মাস। এই মুহররম মাসে ইসলাম বিরোধী কোনো কাজের সাথে একজন প্রকৃত ঈমানদার শরীক থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা সম্মানিত মাস, এই মাসে আমরা এই ধরনের কাজকে প্রমোট করতে পারি না। এই ছিল আমার ভূমিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতে ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা নাহল এর 90 নম্বর আয়াত উপস্থাপন করেছি। সূরা নাহল 90 নম্বর আয়াতে মহান আল্লাহ তিনটা আদেশ দিয়েছেন, তিনটা নিষেধ করেছেন। এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ যদি আমরা মেনে নিতে পারি, তাহলে এই 6টা বিষয় আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট তাফসীর ইবনে কাসিরে এসেছে। আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু সূত্রে তার পিতা বর্ণনা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করলেন, তখন আকরাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়কার গোত্রীয় প্রধান, তার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের সংবাদ পৌঁছলো। তার কাছে যখন সংবাদ পৌঁছলো, তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য তিনি সম্প্রদায়ের লোকদেরকে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে চাই। তখন সম্প্রদায়ের লোকেরা বলল, না, আপনি এখনই যাবেন না, আমাদের পক্ষ থেকে 2 জন লোক আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করি, এরপরে ফিরে এসে কি বলে তারপরে আমরা আপনাকে পাঠাবো। তার কথা মতো 2 জন লোক পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারা 2 জন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। কাছে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আপনি কে, আপনি কি? মনোযোগ দিয়ে শুনবেন একটু, আমার সময় সংক্ষেপ, কিন্তু আলোচনা করতে হবে অনেক বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন আপনি কে, দ্বিতীয় প্রশ্ন আপনি কি। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রশ্নের জবাবে বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর, আপনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিলেন, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পরিচয় দিলেন বাবার, তিনি পরিচয় দেন নাই আমি অমুক এমপির ঘনিষ্ঠ, অমুক চেয়ারম্যানের ঘনিষ্ঠ, অমুক মন্ত্রীর সাথে আমার রিলেশন, এই ধরনের কোনো পরিচয় দেয় নাই। পরিচয় দিলেন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর প্রশ্নের উত্তর দিলেন যে আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, বার্তাবাহক। অথচ তিনি সর্বশ্রেষ্ঠ নবী, কুরাইশ বংশের সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এরপরেও বংশীয় কোনো গর্ব তিনি করেননি। তিনি করলেন কি, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাহলের এই 90 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন, কয়েকবার তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে সাহাবা ওই 2 জন ব্যক্তি এই তেলাওয়াতকৃত আয়াত মুখস্থ করে নিলেন। মুখস্থ করে এরপরে তারা আকরাম বিন সাইফির কাছে প্রত্যাবর্তন করলেন। প্রত্যাবর্তন করার পরে ঘটনা বিস্তারিত বললেন। আমরা তাকে প্রশ্ন করলাম আপনি কে, আমরা তাকে প্রশ্ন করলাম আপনি কি, আপনি কে, এই প্রশ্নের জবাবে তিনি বললেন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এরপরে দ্বিতীয় প্রশ্নের জবাবে তিনি বললেন যে আমি আল্লাহর বান্দা এবং রাসূল। এরপরে এই আয়াত আমাদেরকে শুনিয়ে দিলেন। আয়াতটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত শুনিয়ে দিলেন। এই আয়াত শোনার পরে
আকরাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পরে তিনি বললেন যে যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, নিঃসন্দেহে তিনি চমৎকার কথা বলেন, তিনি কোনো অশ্লীলতার সাথে জড়িত নাই। সুতরাং তোমরা সকলেই ইসলামে অগ্রগামী হও, তাহলে তোমরা নেতৃত্ব লাভ করবে, গোলামীর জিন্দেগিতে আর থাকতে হবে না, তোমরা সকলে ইসলামে অগ্রগামী হও। সম্মানিত উপস্থিতি, এখানে আমার প্রশ্ন আছে। আকরাম বিন সাইফি বললেন, তোমরা যদি ইসলাম গ্রহণ করতে পারো তাহলে তোমাদের আর গোলামি করতে হবে না, তোমরা গোলামি করবে শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর, আর তোমরা নেতৃত্ব দেবে। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে আমরা মানুষের গোলামি করি, আমরা আজকে আল্লাহর গোলামি করি না। এখন আপনারা বলতে পারেন কিভাবে আমরা মানুষের গোলামি করি? আমার দেশে ইসলাম প্রতিষ্ঠিত নাই, যেইখানে ইসলাম প্রতিষ্ঠিত নাই সেইখানে মানুষ হয়ে মানুষের গোলামি করে, আর যেইখানে ইসলাম প্রতিষ্ঠিত আছে সেইখানে মানুষ একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করে। একটা উদাহরণ দেই, আপনারা জানেন গাইবান্ধার পলাশবাড়িতে বিশাল আকারের এক রাম মূর্তি স্থাপন হচ্ছে। সেই মূর্তি পাহারা দিচ্ছে আমার দেশের প্রশাসন। আচ্ছা, মূর্তি ভাঙার জাতি হচ্ছে মুসলিম জাতি। মূর্তি ভেঙেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা চিরদিন বিলুপ্ত হবেই হবে, এই কথা বলে তিনি মূর্তি ভেঙেছেন। আর আমরা তার উম্মত দাবিদার, সেই মূর্তিকে আমরা পাহারা দেই। তাহলে আমরা কি আল্লাহর গোলামি করছি না মানুষের গোলামি করছি? আফগানিস্তানে কোনো মূর্তি পাবেন না, সেইখানে কাফের মুশরিকদের কোনো পতাকা উঠতে দেখবেন না, সেইখানে শুধুমাত্র পতাকা উঠে কালেমা খচিত পতাকা, যেই পতাকার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, সেই পতাকা তারা উড্ডয়ন করে। আর আমরা মুসলমান, নামধারী মুসলমান, আমরা কাফের মুশরিকদের পতাকা আমাদের বাড়ির ছাদে উড়াই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি, ইসলাম এসেছে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করানোর জন্য। যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা মানুষের গোলামি করব না, একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করব। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আমরা জেনে নেই যে এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। কি এমন আদেশ করেছেন, কি এমন নিষেধ করেছেন? তাফসিরে মুফাসসিরগণ বলেন যে আল্লাহ যদি গোটা কোরআন নাজিল নাও করতেন, যদি এই একটা আয়াত যদি আল্লাহ নাজিল করতেন, এই একটা আয়াতই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। কি আছে এই আয়াতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলতেছেন, একটু মনোযোগ দিবেন, নিশ্চয় আল্লাহ আমাদেরকে আদেশ করছেন, নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আমরা যেন আদল করি, আমরা যেন ইনসাফ প্রতিষ্ঠা করি, আমরা যেন ন্যায় বিচার করি, আমরা যেন ন্যায় কথা বলি, আমরা যেন সঠিক কথা বলি, আমরা যেন সত্য কথা বলি, আমরা যেন ন্যায় পথে চলি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করতেছেন। আমরা যদি ন্যায় কথা বলতে পারি, এই মর্মে সূরা আহজাবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি সত্য কথা বলতে পারো
তাহলে মহান রব তোমাদেরকে সংশোধন করবেন, মহান রব তোমাদেরকে সংশোধন করবেন, মহান রব তোমাদেরকে ক্ষমা করবেন। তোমরা যদি আল্লাহর আনুগত্য করো, তোমরা যদি রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে মহান রব সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা ন্যায় কথা বলি, আমরা যেই সেক্টরে থাকি, সত্য কথা যদি বলি, সেইখানে সফলতা দিবেন কে? আল্লাহ। আমরা যদি ন্যায় বিচার করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। এ মর্মে সূরা নিসার 135 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুম গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালউ আও তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচার করার ক্ষেত্রে, তোমরা সঠিক সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে তোমরা প্রতিশ্রুতিবদ্ধ হও যে তোমরা সঠিক কথা বলবে, সঠিক সাক্ষ্য দেবে, তোমরা ন্যায় বিচার করবে। এই ন্যায় বিচার করতে গিয়ে যদি এমন হয় যে অপরাধী তুমি নিজে হয়ে যাচ্ছ, তবু তুমি সঠিক কথাটাই বলো। বিষয়টা যদি এমন হয়, ন্যায় বিচার করতে গিয়ে অপরাধী যদি তোমার আত্মীয় স্বজন হয়, অপরাধী যদি তোমার পিতামাতা হয়, অপরাধী যদি তোমার বন্ধু বান্ধব হয়, অপরাধী যদি তোমার দলের লোক হয়, অপরাধী যদি তোমার সমাজের ব্যক্তি হয়, তবু তুমি সঠিক কথা বলো। আল্লাহ বলতেছেন, তুমি যদি ধনী হও, তুমি যদি গরিব হও, সর্ব অবস্থায় আল্লাহ তোমাকে দেখতেছেন, আল্লাহ মনিটরিং করতেছে। সুতরাং তুমি ন্যায় বিচারের স্বার্থে সঠিক কথাটাই তুমি বলো, তাহলে কি হবে? তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল ইবনে আউফ থেকে বর্ণিত, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুর ফাইযা জারা বারিয়াল্লাহু মিনহু ওয়া আলজামাহু শাইতান। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারকের সাথে থাকেন যতক্ষণ পর্যন্ত একজন ন্যায় বিচারক ন্যায় বিচার করে। এর মানে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে, হাদিস দিয়ে ফাইসালা করে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ন্যায় বিচার করে। যখন যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, মানুষের মন মস্তিষ্ক পোষিত চিন্তা চেতনা দিয়ে, কাফের মুশরিকদের তৈরি করা বিধিবিধান দিয়ে বিচার করে, তখন সে অন্যায় বিচার করে, তখন সে সত্যকে মিথ্যায় রূপান্তরিত করে, সে অন্যায় বিচার করে। আর যখন সে কোরআন দিয়ে বিচার করে, তখন সে সঠিক বিচার করে। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে বিচার, ন্যায় বিচার করার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম ওয়াহযারহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইকা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে সেটা দিয়ে পরস্পর বিবদমান বিষয়ে তুমি বিচার করো। খবরদার কাফের মুশরিকদের প্রবৃত্তির অনুসরণ করবে না, তোমাকে যেন তারা ধোঁকায় ফেলতে না পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখো, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমি আল্লাহ তাদের কোনো না কোনো পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবই দিব। যদি আমরা কোরআনের বিচার থেকে দূরে সরে যাই, তাহলে এই দেশে কোনোদিন শান্তি আসবে না, আসবে না, আসবে না। আর যদি আমরা কোরআনের দিকে প্রত্যাবর্তন করি, কোরআন দিয়ে বিচার করি, তাহলে মহান রবের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি নাজিল করবেন। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে সঠিক বিচার করেছেন আল্লাহ, সঠিক বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে ইবনে মাজার 2547 নম্বর হাদিস, হাদিসটি মা আয়েশা থেকে বর্ণিত। আহাম্মাহুম শানুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করলো। চুরি করার পরে কুরাইশরা বিচলিত হলো যে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে পারে। তারা চিন্তা করলো যে তারা ওসামা বিন জাইদের সাথে কথা বলবে। এরপরে ওসামার সাথে কথা বলল। ওসামার সাথে কথা বলার পরে ফাকাল্লামাহু ওসামা, ওসামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ওসামা, তুমি
যেই বিচার আল্লাহ করেছেন সেই বিচারের ক্ষেত্রে তুমি কথা বলতে এসেছো? অর্থাৎ চুরি করলে হাত কাটতে হবে, এই বিচার পৃথিবীর কোনো মানুষ করে নাই, এই বিচার করেছেন স্বয়ং আল্লাহ। কে করেছেন? আল্লাহ। এখন আমরা যদি এই সমাজে কেউ চুরি করে, রাষ্ট্রে যদি কেউ চুরি করে, এখন যদি তার আমরা হাত যদি আমরা না কাটি, তাহলে আমরা আল্লাহর বিধানকে অ্যাভয়েড করলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে আমরা মূল্যায়ন করলাম না, আমরা ন্যায় বিচার করলাম না। ঠিক কিনা বলেন? অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি এমন ব্যাপারে কথা বলতে এসেছো যেই ব্যাপারে যেই বিচার স্বয়ং আল্লাহ করেছেন? ফাকামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ফাক্তাতাবা, তিনি খুতবা দিলেন, খুতবা দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ শোনো, ইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে তোমাদের যত সম্প্রদায় ছিল এরা প্রত্যেকেই ধ্বংস হয়েছে, অন্য কোনো কারণে নয়, একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আন্নাহুম ইযা সারাকা ফীহুমুশ শরীফ, যখন তাদের সম্ভ্রান্ত ব্যক্তিরা চুরি করত, সম্ভ্রান্ত ব্যক্তিরা অপরাধ করত, তখন তারাকুহু, তখন তাকে ছেড়ে দিত। আর যখন দরিদ্র অসহায় লোকেরা চুরি করত তখন তার বিচার করত। ওয়াইমুল্লাহি, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লা কাতাতু ইয়াদাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা যদি চুরি করেন, তবু আমি তার লা কাতাতু ইয়াদাহা, অবশ্যই আমি তার হাত কেটে দেব। এই হচ্ছে ন্যায় বিচার, এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে এই বিচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাফের মুশরিকদের বিচার দিয়ে আমাদের পরিচালিত করা হচ্ছে, যার কারণে যুগের পর যুগ চলে যাচ্ছে, কেউ ন্যায় বিচার পাচ্ছে না। ন্যায় বিচার পাচ্ছে? কোনোদিন ন্যায় বিচার পাবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধানের কাছে ফিরে না আসবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেটা বলতেছিলাম, এক নাম্বার আদেশ ছিল ন্যায় প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার করা, আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার আদেশ। দুই, ইহসান করা, মানুষের প্রতি সদ আচরণ করা, ইহসান করা, দয়া করা। আপনি কার সাথে দয়া করবেন একটু মনোযোগ দেন। আমি তিনটা আদেশের একটা আদেশ বললাম, আরেকটা আদেশ হচ্ছে ইহসান করে। একটু এগিয়ে বসেন, একটু এগিয়ে বসেন। দুই নাম্বার বিষয় হচ্ছে ইহসান করা। আপনি কার সাথে ইহসান করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করেছেন, আল্লাহর ইবাদত করার পরে ও বান্দা, তুমি তোমার পিতা মাতার সাথে গুড বেটার বেস্ট, সবচেয়ে ভালো ব্যবহার যেটা, সবচেয়ে ভালো আচরণ যেটা, সেটা তোমরা করবা। তাহলে এক নাম্বার আল্লাহর আদেশ ছিল ইনসাফ প্রতিষ্ঠা করা। দুই নাম্বার আদেশ হচ্ছে সদ আচরণ করা। আমাদের সদ আচরণ আমরা কার সাথে করব? সর্বপ্রথম সদ আচরণ করতে হবে আমাদের বাবা এবং মায়ের সাথে। কার সাথে? বাবা মার সাথে সদ আচরণ করতে হবে। কিছুদিন পূর্বে দেখছেন আপনারা, একজন সচিবের মা 7 দিন ধরে পড়ে মানে মারা গেছে, এটার কোনো খোঁজ খবর সে নেয় নাই। এই ঘটনা আপনারা ইউটিউবে দেখছেন না দেখেন নাই? তাহলে সে কেমন সন্তান? তার মা মারা গিয়ে 7 দিন শরীরে পোকা ধরে গেছে, তার খোঁজ খবর নেয় নাই, আর এই সন্তান সচিবালয়ে চাকরি করে। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের ভিতরে আল্লাহর ইবাদত করার পরে সবথেকে বেশি ভালো ব্যবহার করতে বলেছে তার বাবা মার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা মানে যদি, ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার পিতা
পিতামাতা উভয় অথবা একজন যদি তুমি বার্ধক্য অবস্থায় তুমি পাও, তাহলে তোমার আচার ব্যবহারে তারা যেন ও শব্দটা না করে, অথবা তাদের ব্যবহারে তুমি যেন ও শব্দটা না করো। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, খবরদার তুমি তোমার পিতা মাতাকে ধমক দিবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে যখন কথা বলবে অবশ্যই তুমি সম্মান দিয়ে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাবা মার সাথে কথা বলতে সম্মান দিয়ে বলতে হবে। দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে আমরা সন্তানরা বিয়ে করার পরে আমার আসল বাবা মাকে ছেড়ে দিয়ে নকল বাবা মা শ্বশুর শাশুড়িকে আব্বা আব্বা বলতে বলতে মুখে ফেনা তুলি। আর আমার যে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কষ্টের পর কষ্ট স্বীকার করে, যেই মা রাতকে দিন করে, যেই মা কষ্টের পর কষ্ট স্বীকার করে, তখন কারেন্ট ছিল না, মা পাখা দিয়ে বাতাস করে আপনাকে কষ্ট দেয় নাই, আপনাকে শান্তি দেওয়ার চেষ্টা করেছে, সেই মায়ের সাথে আমরা দুর্ব্যবহার করি। যেই বাবা দিনের শুরুতে বাইরে বের হয়ে সন্ধ্যার সময় প্রত্যাবর্তন করে সারাদিন রোজগার করে আপনার মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করে, সেই বাবাকে আমরা বিয়ে করার পরে আলাদা করে দেই, ভিন্ন করে দেই। এরকম লোক আমাদের সমাজে আছে নাকি নাই? আচ্ছা, আমাদের বাবা মারা যদি এই ছোট থাকা অবস্থায় আমাদেরকে যদি আলাদা করে দিত, যখন আমরা দুধ খাই যদি আলাদা করে দিত, যে তোরে আলাদা করে দিলাম, তোরে আর আমরা দুধ দিতাম না, তাহলে কি আমরা বেঁচে থাকা আমাদের জন্য সম্ভব ছিল? সম্ভব ছিল না। কিন্তু আমরা সেই সন্তান সেই বাবা মাকে আমরা যখন বড় হয়ে বিয়ে করি, তখন সেই বাবা মা তাদেরকে আমরা থাকতে দিই গোয়াল ঘরে, তাদেরকে কোনো রকম একটা ঘরে থাকতে দেই, আর আমরা থাকি ভালো রুমে। এই হচ্ছে আমাদের চরিত্র। আল্লাহ বললেন কি আর আমরা করছি কি? ঠিক কিনা বলেন? যদি আমরা আল্লাহর এই বিধানকে অমান্য করি তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। সম্মানিত উপস্থিতি, আমরা ভালো ব্যবহার আর কার সাথে করব, এ মর্মে সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক স্থাপন করো না। এরপরে তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তুমি তোমার ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করো, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো, নিকট আত্মীয়র সাথে ভালো ব্যবহার করো, দূরবর্তী আত্মীয়র সাথে ভালো ব্যবহার করো, তুমি তোমার অধীনস্থ যারা তোমার আন্ডারে চাকরি করে তাদের সাথে ভালো ব্যবহার করো, মুসাফিরের সাথে ভালো ব্যবহার করো, পথিকের সাথে ভালো ব্যবহার করো, সর্বোপরি সবার সাথেই ভালো ব্যবহার করার জন্য, ইহসান করার জন্য মহান রব নির্দেশ দিয়েছেন। এখন আমরা যদি আমাদের অধীনস্থ ব্যক্তিদের সাথে খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি, তাহলে আমরা কিয়ামতের দিন কতটা সফল হব এটা নিজেকে নিজে প্রশ্ন করলেই আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, 1 নাম্বার নির্দেশ হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা, 2 নাম্বার হচ্ছে ইহসান করা, 3 নাম্বার ওয়াইতাইজিল কুরবান, আত্মীয় স্বজন যারা রয়েছে এই আত্মীয় স্বজনের প্রাপ্য অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া। অনেক হাজী সাহেব আমরা দেখেছি যে হাজী সাহেবরা তার মেয়ের সম্পত্তির সঠিক বন্টন না করে হজ করে ফিরে এসেছে এবং তার সন্তান ছেলের দিকে সে পক্ষ অবলম্বন করেছে। এই ধরনের হাজী সাহেব আমাদের সমাজে আছে না নাই? তার মেয়েকে ঠকিয়েছে, তার বোনকে ঠকিয়েছে। সম্পত্তি আল্লাহর পক্ষ থেকে যে বিধান দিয়েছে, ছেলে যদি 1 পায়, একজন মেয়ে পাবে তার অর্ধেক। কিন্তু আমরা কি করি? ছেলেকে পরিপূর্ণ দিয়ে দিয়ে মেয়ের কাছে মাপ চাই। এরকম আছে না নাই? মেয়ের কাছে মাপ চাইতেছে। আরে বোকা, মেয়ের কাছে মাপ চাইলে হবে না। যেই বিধান, যেই নিয়ম মহান রব করেছেন সেখানে আপনি মাপ চাইলেও হবে না। আপনার ছেলের ক্ষেত্রে দেখবেন যে ভাই ভাই ঠিকই তার সম্পদটা পরিপূর্ণভাবে ভাগ করে নিছে, কিন্তু বোনের ক্ষেত্রে কিছু টাকা দিয়ে বলতেছে বোন তুই আমাদের মাফ করে দিস। এরকম আছে না নেই? যদি এরকম করে থাকেন, যদি সম্পদে যদি আপনি এরকম করেই থাকেন, তাহলে আল্লাহর এই বিধানকে আপনি লঙ্ঘন করেছেন। আল্লাহর এই বিধানকে লঙ্ঘন করার কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার মেয়ে আপনাকে ক্ষমা না করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই 3টা আদেশের ভিতরে আমরা এটা গুরুত্বপূর্ণ একটা আদেশ পেলাম যে আমাদের আত্মীয় স্বজন যারা আছে এদের যে অধিকার, এদের যে প্রাপ্য, এদেরকে বুঝিয়ে দিতে হবে।
অনেকে আমরা আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিতে চাই না, অথচ সফলতার চাবিকাঠি হচ্ছে আপনি যদি আপনার আত্মীয় স্বজন যারা আছে এদের খোঁজ খবর নেন, এদেরকে খাওয়ান, এদের সাথে ভালো ব্যবহার করেন, তাহলে আপনার রুজি ইনকাম এবং আপনার হায়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা নাজিল করবে। সুবহানাল্লাহ। আর যদি আপনার আত্মীয় স্বজনকে ঠকান তাহলে আপনি দুনিয়াতেও ঠকে যাবেন, আখিরাতেও ঠকে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করে দিচ্ছি। 3টা আদেশ বলেছি সংক্ষেপে, এগুলো একটা করে বললেও 3 ঘন্টা সময় দরকার, কিন্তু সময় নাই। আমি খুবই সংক্ষেপে আর 3টা নিষেধ নিয়ে বলে আমি আলোচনা শেষ করে দেব। 3টা নিষেধ মহান রব করেছেন। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন তোমাদেরকে ফাহিশা কাজ করার জন্য, অশ্লীল কাজ করার জন্য, মন্দ কাজ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ঘরে ঘরে, আজকে আমাদের পকেটে পকেটে অশ্লীলতার বাক্স আমরা পকেটে নিয়েই ঘুরি। অর্থাৎ যেই স্মার্টফোন, যেই অ্যান্ড্রয়েড ফোনটা আপনার হাতে রয়েছে, যেই ফোনটা আপনার প্রাপ্তবয়স্ক সন্তান, প্রাপ্তবয়স্ক ছেলে অথবা প্রাপ্তবয়স্ক মেয়েকে দিয়েছেন, আপনি বিষয়টা জানেন কি জানেন না আমি জানি না। এই ফোনটার নেট কানেকশন করার সাথে সাথে সে ইউটিউবে থাকুক আর ফেসবুকে থাকুক, সে সেইখানে অশ্লীল ভিডিও সে দেখতে পায়। অর্থাৎ খারাপ ভিডিও, অশ্লীল ভিডিও ভরা এই ইন্টারনেট ফাংশনগুলি। অর্থাৎ ইউটিউবের ভিতরে সরাসরি অশ্লীলতা, ফেসবুকের ভিতরে সরাসরি অশ্লীলতা। আপনি তো আপনার পেশা নিয়ে আপনি ব্যস্ত, আপনি কৃষক মানুষ, আপনি মাঠে কাজ করতেছেন, এদিক দিয়ে আপনার সন্তান, আপনার ছেলে অথবা আপনার মেয়ে সেই মোবাইলের ভিতরে অশ্লীল ছবি, অশ্লীল দৃশ্য, অশ্লীল ভিডিও দেখছে। আর যারাই অশ্লীলতার সঙ্গে জড়িত থাকবে, এই সমস্ত ছাত্র ছাত্রীদের মেধা শূন্য হয়ে যাবে। এরা মানে খারাপ দুর্বল ছাত্র ছাত্রী পরিণত হবে এবং এরা কাজে কোনো বরকত পাবে না। এই সন্তানগুলি আপনার কথা শুনবেন না, এই সন্তানগুলি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এই সন্তানগুলি আপনাকে অসহায়ের মধ্যে রেখে সে অন্যত্র চলে যাবে। সুতরাং যদি আপনার সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে চান তাহলে এই অ্যান্ড্রয়েড নামক সেটটা আপনার সন্তানের হাতে দিবেন না। যদি আপনি দেন তাহলে কিছু করণীয় আছে। আপনি অবশ্যই সারাদিন সে কি দেখে কি না দেখে এটা রাতের বেলা আপনি চেক দেন যে আপনার প্রাপ্তবয়স্ক সন্তানটা মোবাইলের ভিতরে কি দেখলো। সে যদি অশ্লীল কোনো বিষয় দেখে, ওই অশ্লীল বিষয়ের প্রতি তার মানুষ রক্ত মাংস তৈরি, শরীর গরম হবে। তখন কি করবে? তখন সে তার সাথে সম্পর্কিত একসাথে লেখাপড়া করে, স্কুল হোক, কলেজ হোক, ভার্সিটি হোক, সেই তার যে লেখাপড়া করে ওই মেয়ের সাথে সে সম্পর্ক করবে। যখন সম্পর্ক করবে আপনাকে না জানিয়ে এই ছেলে আরেকটা মেয়ে নিয়ে ভেগে চলে যাবে। ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। ভেগে চলে যাবে, তখন কিন্তু পুলিশ আসবে না। পুলিশ আসবে কখন জানেন? যখন আপনার মেয়েটার বয়স মনে করেন 12 বছর হয়েছে, ছেলের বয়স 15 বছর হয়েছে, তখন যদি বিয়ে করাতে চান তখন পুলিশ আসে। অথচ এর আগে ক্লাস 6 থেকে 6-7 মেয়েরা যে অবৈধ সম্পর্ক করে, অবৈধ রিলেশন করে কোর্ট ম্যারেজ করে, তখন সেটা এলাও হয়, অশ্লীলতার ক্ষেত্রে এলাও হয়। কিন্তু শরিয়া সুন্নাহ সম্পর্কিত বিয়ে, যেই বিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই বিয়েকে তারা বলতে চায় এটা বাল্য বিবাহ, এটা করা যাবে না, এটা গর্হিত। বাল্য বিবাহ হালাল না হারাম? আপনারা বলেন হালাল না হারাম? হালাল। কিন্তু এই কাঠামো আমাদেরকে বাল্য বিবাহকে হারামে রূপান্তরিত করেছে। অর্থাৎ এটার কারণ আছে। কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আমাদের এই বিশ্ব যারা পরিচালনা করে, বিশ্ব মডেল দাবিদার যারা, এরা কিছুদিন আগে একটা ফাইল বের হয়েছে, অ্যাপিস্টিন ফাইল, যেটার ভিতরে ঘটনাটা হচ্ছে তারা একটা দ্বীপে গিয়ে এই বিশ্ব মডেল যারা রয়েছে, বড় বড় যারা দেশের, আমেরিকা, ভারত, বড় বড় দেশের প্রেসিডেন্ট, এরা একটা দ্বীপের ভিতরে যায়। দ্বীপের ভিতরে গিয়ে ছোট ছোট বাচ্চা মেয়ে যারা আছে, ছোট ছোট শিশু, এদেরকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে এদেরকে দর্শন করে, এদেরকে হত্যা করে, এদেরকে রান্না করে খায়। আপনি চিন্তা করতে পারেন? আর এরাই আপনার বাল্য বিবাহের ব্যাপারে নিষেধাজ্ঞা প্রদান করে। একটা মেয়ে যদি অল্প বয়সে বিয়ে হয়ে যায় তাহলে সে অশ্লীলতা থেকে বাঁচতে পারবে। আপনি বলবেন যে সে যদি অল্প বয়সে বিয়ে হয়ে যায় তাহলে সন্তান কিভাবে হবে? অর্থাৎ সন্তান আগের সময়ে মা বোনদের সন্তান কিভাবে হয়েছে ওইভাবেই হবে। মহান রব আল্লাহ উত্তম সুনিপুণ
সৃষ্টিকর্তা তিনি একজন ধারণ ক্ষমতা না আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অনুমতি ছাড়া এগুলো হবে না, অর্থাৎ তিনি উপযোগী বলে আল্লাহ তাকে তার গর্ভে আল্লাহ সন্তান দিয়ে থাকেন। এগুলো হচ্ছে ফাও কথা। ওই যে অ্যাপিস্টিন ফাইলে যে আপনার সন্তানকে নিয়ে যাবে তার পাই তারা সম্মানিত উপস্থিতি। সুতরাং আমাদের বুঝতে হবে, আমরা যদি অশ্লীলতার সঙ্গে লিপ্ত থাকি তাহলে আমরা আমাদের প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি। সুতরাং কোনো প্রকার অশ্লীলতার কোনো কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। দুই, অন্যায় কাজ, মুনকার কাজ, এটা আল্লাহ নিষেধ করেছেন। যে কোনো অন্যায়, এই অন্যায় কাজ থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। কোনো প্রকার অন্যায় কাজ করা যাবে না। কোনো জায়গায় যদি অন্যায় কাজ চলে আর আপনি যদি সেখানে বাধা না দেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে যখন শাস্তি আসবে তখন শুধু তার উপর আসবে না, আপনার উপরেও আসবে। এ মর্মে হাদিস রয়েছে, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ করতে থাকবে এবং অন্যায় কাজের নিষেধ করতে থাকবে। তোমরা যদি সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ ছেড়ে দাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে আযাব আসবে, এরপরে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না। কেন হবে না? আপনি অন্যায়কে দেখেও আপনি সেই অন্যায় কাজকে আপনি কি করেন নাই? বাধা দেন নাই। যার কারণে অন্যায়কে বাধা না দেওয়ার কারণে যখন বিপদ চলে আসবে, শুধু তার উপর আসবে না, আমার আপনার সবার উপর আসবে। এরপরে সীমা লঙ্ঘন, আমি শেষ করে দিচ্ছি। এরপরে আল্লাহ আরেকটা নিষেধ করেছেন সীমা লঙ্ঘন করতে। কোনোভাবেই ইসলামের যে সীমা রয়েছে এই সীমা অতিক্রম করতে পারবেন না। এই সীমা লঙ্ঘন যদি আমি আপনি করি তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে শাস্তির সম্মুখীন হব। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। আমার আলোচনার বিষয় ছিল 3টি আদেশ এবং 3টি নিষেধ। যেই আলোচনা আমি করলাম, যে আদেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেই নিষেধ এসেছে, আমরা যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই আদেশ এবং নিষেধগুলো মেনে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মহান রব আমাদের আজকের এই তাবলীগকে কবুল করুক। আমরা বলি আমিন। তাবলীগে যারা উপস্থিত হয়েছে, মহান রব তাদের জীবনের প্রত্যেকটা গুনাহ খাতা মাফ করে দিন, বলে আমিন। তাবলীগে আঞ্জাম যারা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্তম বিনিময় দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতে ঈমানের সাথে সর্বোচ্চ নিরাপত্তা দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।